শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা অভিনন্দন জানাই আমার সকল বন্ধুদেরকে। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভ কামনা করে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। নমস্কার, সবার কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন বছর মানেই নতুন করে আবারও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। তাই শুধু নিজেকে সাজাবো কেন, সাজাবো তো আমার স্বপ্নের এই ছোট্ট সংসারটাকেও যতটা সম্ভব। আসলে মাঝে মাঝে খুবই ক্লান্ত হয়ে পড়ি সবটা একসাথে নিয়ে চলতে গিয়ে, কোনটা ছেড়ে কোনটা ধরি। ইচ্ছে তো অনেক কিছুই করে, তা বলে কি আর হাল ছেড়ে দেব? হাল ছেড়ে দিলে তো চলবে না, কারণ নিজেকে যে চ্যালেঞ্জ নিয়েছি, নিজের ওপর আত্মবিশ্বাসটাকে ভাঙতে দিলে চলবে না। এটা ভেবেই করতে থাকি আর লড়তে থাকি সারা দিনটা। হার রয়েছে তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ। ঘর গোছাতে বড্ড আমার ভালো লাগে, জানি না এটা বড্ড একটা না নেশার মতন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে এই ঘর গোছানো। যতই গুছিয়ে রাখি না কেন, আমার তো বাচ্চাটা বড্ড ছোট, আমার আদর ঠিক কীভাবে ব্যাপারটাকে পুরো গন্ডগোল করতে হবে ওটাই করেই ফেলে। তো আর ইচ্ছে করে না যে কিছু আর গুছিয়ে রাখি, তবে তবুও চেষ্টা করি ওকে একটু শেখানোর, আর নিজেও একটু ধৈর্য রাখার চেষ্টা করি যে না, আমি এগুলো করব, আমার ভালো লাগে আমি করব, আর আমি ধৈর্য রাখবো, কারণ আমি একজন মা। যতই এই নতুন বছরে ছেলেকে তাড়াতাড়ি তুলি না কেন, তবুও কোথা দিয়ে জানি না সময়গুলো চলেই যায়। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভাবলাম যে সব কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নেব, সে আর হয় কোথায় বলো তো? এই যে আমার আদর, একে ঘুম থেকে তুলতে এর জ্ঞানানি সহ্য করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপরে খাওয়াতে খাওয়াতে তো 1 থেকে 1.5 ঘন্টা ওর পেছনেই সময় চলে যায়। তাও আজকে যেহেতু নতুন বছর, ওকে আর বেশিক্ষণ ঘুমোতে দিইনি। তারপর ওকে তাড়াতাড়ি তুলে হানোর মুখ চোখ ধুইয়ে দিয়ে ওকে জলদি জলদি করে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে চলে এলাম বেডরুমে, আর বেডরুমে এসে নতুন একটা বেডশিট পেতে দিলাম। যদিও বেডশিটখানা একেবারে নতুন না, 7 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন এই বেডশিটটা কেনা হয়েছিল। সে একবারই বিছানায় পেতেছিলাম, তারপর আর পাতা হয়নি। একই তো বেডশিটটা ধপধপে সাদা, তার উপরে ডিজাইনখানা আমার বড্ড প্রিয়, এটাকে কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না। তার উপরে বিয়ের সময় পাওয়া তো, তাই এটাকে কোনোভাবেই হাতছাড়া হতে দিতে পারি না। তো যাই হোক, চলো এবারে ঝটপট করে স্নান টান করে পুজোটা সেরেই ফেলি। আর আজকে মনে হলো একটু লাল টুকটুকে শাড়ি পরলে কেমন হয়। আমার কাছে সেরকমভাবে শাড়ি নেই, আর শাড়ির স্টক অনেকটাই কম। আলমারিতে গিয়ে একটু খুঁজতেই দেখি এরকম একটা লাল টুকটুকে শাড়ি বেশ পরেছিলে তাঁতের ওপরে, তাই এটাকেই জড়িয়ে নিলাম গায়ের ওপরে। এবার বলো তো এই লাল টুকটুকে শাড়িটা আমার গায়ের ওপরে কতটা সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এই শাড়িতে তোমাদের কেমন লাগলো। শাড়ি পরে খুব একটা ভিডিও আমি বানাইনি বললেই চলে। আজকে বেশ মজা করে শখ করে পরলাম এই শাড়িখানা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। চলো এই শাড়িখানা ঝটপট করে পরে নিয়ে পুজোটা সেরেই ফেলি। বরমশাইকে সকালে পাঠিয়েছিলাম একটু বাজার করতে, আস্তে আস্তে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, তাই পুজো করতে অনেকটা লেটও হয়ে গেল। এই হয়েছে আমার বরমশাই, যদি একবার ছুটি নিতে বলি অফিস থেকে, সারা দিনটা ওর ল্যাদ খেতে খেতেই চলে যায়। হ্যাঁ, তো এই নিয়ে বেশ বকাঝকাও খায় যে তুমি একটু তাড়াতাড়ি বাজার করে এনে দিলে পরে তো আমি সমস্ত কাজগুলো জলদি জলদি করে গুছিয়ে নিতে পারি। একই তো আমার এই যে গুণধর আদর, এ তো আমাকে পাগল পাগল করে রেখে দেয়। তার উপরে যদি আবার তুমি এরকম এত লেট করো, তাহলে তো তোমাদের খাবার দাবার দিতেই অনেকটা লেট হয়ে যাবে, তাই না? আজকে যেহেতু একটু পুজো করব, একটু ফল মিষ্টি টিষ্টি দিয়ে, তার উপরে তো আবার উইকডে, রাস্তায় বড্ড জ্যাম থাকে, সকাল সকাল এইসব বাজারগুলো করে নিয়ে চলে এলে অনেকটা হ্যাপাও কম থাকে। যাই হোক, এইসব হতে হতেই তারপরে এই যে পুজো করে দিলাম। পুজো সুন্দর করে পুজো পার্বণ করে দেওয়ার পরে মনে যে কী শান্তি একটা লাগছে। তারপরে জলদি জলদি করে কিচেনে চলে এলাম রান্না করব বলে। এই সকাল থেকে ঘর গোছাতে গোছাতে সবার পেছনে ঠেলাগুতো করতে করতেই দেখো ঠিক 12টা বেজেই গেল।
দেখেছো কত আমার তাড়া লেগে গেছে এবার ঝটপট করে রান্নাঘরে এসে কি রান্না করব সেই সব প্রস্তুতি লাগিয়ে দিয়েছি। আজকে যেহেতু নতুন বছরে আজকে ভাবলাম একটুখানি পান্তা ভাত খাবো, তো কাল রাতেই জল ঢেলে রেখেছিলাম। আজকে সেই ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত একটু ভাজাভুজি দিয়ে খাবো আর কি। তো আমার আর আমার বর্মশাই খুবই প্রিয় এই বড়া ভাজা, তাই ডালের বড়া ভেজে নিচ্ছি আর মাছ ভাজা থাকবে। ভেবেছিলাম ইলিশ মাছের ভাজা করব, কিন্তু ওই যে বাজারে গেছিলো তখন ইলিশ মাছের খোঁজ করে এলো, বললো ইলিশ মাছ নেই, আসেনি। সেই শুনে তো আমার বর্মশাইয়ের বেশ মেজাজটা খারাপই হয়ে গেল, কারণ ওই বাঙালি দোকানটাতে অন্য সময় ইলিশ মাছ থাকে আর আজকের দিনেই আনেনি। বড্ড মিস করি এই কারণে আমাদের নিজের বাড়িগুলোকে, জানো তো, বাইরে থাকলে পরে মনের মতন করে কিছুই যেন করা যায় না। আর একটা বাঙালি দোকান রয়েছে, কিন্তু সে আবার বড্ড দূরে, সে আবার এখন কে যায় বলো তো ইলিশ মাছ আনতে। যাই হোক, ইলিশ মাছের জায়গায় না হয় কাতলা মাছ দিয়েই চালিয়ে দেবো। তো আর আলু ভাজি, ছেলে তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণই পছন্দ করে, আর ছেলে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই বাসে, জানো তো। আজ যেই না দেখেছে মা আলু ভাজছে বেশ পেঁয়াজ দিয়ে, তখনই ওর লোভ হয়েছে একটু আলু ভাজা খাওয়ার, তাই আমার কোলে দুরুম করে উঠে পড়লো, একটু আলু ভাজা খাওয়ার বায়না করলো, বলছে আলু ভাজা দাও একটু খাই। তাই ওকে গরম গরম কড়াই থেকে তুলে একটু ফু দিয়ে ঠান্ডা করে ওর মুখে দিতে ওর একটু শান্তি। তারপরে কোল থেকে নেমে সোজা চলে গেল বাবার কাছে। আর ছেলেরও ভীষণ খিদে পেয়ে গেছে, আর যেহেতু গরমও বেশ পড়েছে তাই মাঝে মাঝে কিন্তু ওকে একটু পান্তা ভাত দিই। আর আজকের দিনটাতে ওকে একটু পান্তা ভাত খাইয়েই দেবো আলু ভাজা দিয়ে। আর আমি একটু বড়ি ভেজে নিলাম, বড়ি ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা মেখে খেতে আমার আবার বড্ড ভালো লাগে। আর এই যে গরম গরম মাছ ভাজা, আর কি চাই বলো তো পান্তা ভাতের সাথে। আর যতটা সম্ভব জলদি জলদি করা ততটাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর ছেলেটাকেও খেতে দিতে হবে, ওরও খিদেও পেয়ে গেছে। তাই ঝটপট করে এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে বড়িটাকেও ভালো করে মেখে নিচ্ছি। এদিকে মাছটাও সুন্দর করে কুচমুচে করে ভেজে নিয়েছি। গরম গরম মাছ ভাজা, একেবারে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাওয়ার জন্য সমস্ত মশলাপাতি রেডি করে ফেলেছি। দেখো তো এইসব আইটেমগুলো তোমাদের পছন্দ হয় নাকি, আর এর মধ্যে কোন আইটেমটা তোমাদের সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়ি সবাই মিলে জমিয়ে পান্তা ভাত খেতে এই নতুন বছরে। চলো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই নতুন বছরে তোমরা কে কেমনভাবে কাটালে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।